A B C D E F G H X Y Z, এই থেকে জেড পর্যন্ত সবগুলোকে আমরা একসাথে বলবো অ্যালফাবেট। আবার এক একটিকে বলবো লেটার। ঠিক এভাবে, যেমন দেখো এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, ডি একটি লেটার, ঠিক এভাবে এগুলো এক একটি লেটার, আবার সবগুলোকে একসাথে বলবো আমরা অ্যালফাবেট। Alphabet. ঠিক আছে? Alphabet. তাহলে Alphabet. এবার দেখো, আবার কয়েকটি লেটার যখন একসাথে বসবে, কয়েকটি লেটার যখন আমরা একসাথে বসাই, লেটার থেকে তখন কি হয়ে যাবে? ওয়াট হয়ে যাবে। লেটার Word. সমান, Word. নিচে লেটার থেকে Word. হবে ওয়ার্ড হবে। কি হবে? Word. Word. যেমন Word. এদিকে এদিকে তাকাও, একটু Word. স্ক্রিনের দিকে তাকাও, এই যে স্ক্রিনের দিকে তাকাও, দেখো আমি এটা কি, B. এই সবাই খেয়াল করবে, E. সানিয়া খেয়াল করবে, সবাই খেয়াল করবে। B. এটা এটা আমি কি B. লিখেছি? এটা তুমি কি কি দেখতে পাচ্ছ? এটা কি? B. B. বি। এটা একদিকে যেমন বি, B. অন্যদিকে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি B. বলবো? কি বলবো আমরা এটাকে? কি বলবো? লেটার বলবো না? Later. Later. কি বলবো আমরা এটাকে? কি বলবো? Later. লেটার। Later. তারপর আমি আমি আরেকটা লেটার নিচ্ছি, এটা কি? Bird. এটা কি? Oh. Oh. আরেকটা নিলাম, Oh. এখন এখন Bird. আরেকটা ও নিলাম, আরেকটা লেটার নিলাম, Oh. আরেকটা কে নিলাম। এবার Oh. এখানে Oh. এখানে কয়টি 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 লেটার আছে এখানে? Chair. কয়টি Jar. লেটার আছে? কয়টি লেটার আছে? Letters. Turkey. চারটি। আচ্ছা, Turkey. এইবার একটু সবাই মাইক্রোফোন অফ করো, কথা বুঝে নিবে। অর্থাৎ আমরা জানি যে এই থেকে জেড পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে একসাথে বলি আমরা অ্যালফাবেট, আবার এক একটিকে বলবো আমরা লেটার। ঠিক আছে? কয়েকটা লেটার একসাথে বসে একটি ওয়ার্ড গঠিত হয়, কথা বুঝে নিবা। কয়েকটা ওয়ার্ড কয়েকটি লেটার একসাথে বসে একটি ওয়ার্ড গঠিত হয়। যেমন দেখো এখানে বুকে চারটি লেটার একসাথে বসেছে, বি বসেছে, ও বসেছে, ও বসেছে, খেই বসেছে। বি, ও, ও, খেই, বুক, চারটি লেটার এখানে বসে একটা ওয়ার্ড গঠন করেছে, যেটার অর্থ হচ্ছে বইকে বুঝিয়েছে একটা পড়ার যন্ত্র। হ্যাঁ, পড়ার একটা উপকরণ হবে, যন্ত্র না, পড়ার একটা উপকরণ, যেটা হয় আমরা বই বলি। হ্যাঁ, তাহলে চারটি লেটার যুক্ত হয়ে একত্রিত হয়ে একটি ওয়ার্ড গঠন করেছে। তার মানে লেটার থেকে আমরা কি পেলাম? ওয়ার্ড পেলাম। ঠিক আছে, আমি সবার মুখের Word. দিকে তাকাচ্ছি। হ্যাঁ, লেটার থেকে ওয়ার্ড পেলাম। তাহলে ওয়ার্ড পেলাম। এবার আবার কয়েকটি ওয়ার্ড একসাথে বসে গঠিত হয় Sentence. সেন্টেন্স। এখন Sentence. এখন বুঝেছো? কথা কথা বুঝতে পেরেছো? Sentence. বুঝা গেছে? Yes, sir. Yes, sir. কি বলেছি? Yes, প্রথমে তো sir. সর্বপ্রথম কি আসছে? প্রথম আছে লেটার, লেটার থেকে ওয়ার্ড, Later. ওয়ার্ড থেকে Word. সেন্টেন্স, Sentence. ওয়ার্ড থেকে Sentence. কি হবে? Sentence. সেন্টেন্স। Sentence. আচ্ছা, এবার কি তোমাদের বলবো কি এখানে? Sentence. শোনো, প্রথমে তোমার জানতে হবে লেটার কি। লেটার হচ্ছে ইংলিশের এই থেকে জেড পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে আমরা একসাথে বলি অ্যালফাবেট, কিন্তু এক একটিকে বলবো লেটার, এবং ইংলিশের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে এই লেটার। এগুলো কয়েকটি লেটার পাশাপাশি বসে, হ্যাঁ, গঠিত হয় ওয়ার্ড। আবার কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাবটি প্রকাশ করবে। এখানে একটা কথা তোমাদের বলতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্স গঠিত হয়। একই সাথে তোমার এভাবে বলতে হবে, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটাকে সেন্টেন্স বলবে। কয়েকটি ওয়ার্ড একসাথে বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটাকে কি বলবে? সেন্টেন্স বলবে। যেমন দেখো দেখো, আমি, আমি ইংলিশ কি হবে? I. I. আচ্ছা, I. তাসফিয়া মাইক্রোফোন অন করো, বাকিরা সবাই অফ করো। I. তাসফিয়া ছাড়া বাকিরা সবাই অফ রাখবে। তাসফিয়া বলো, আমি ইংলিশ কি হবে? I. আই। আমি পছন্দ করি, পছন্দ করাকে ইংলিশে কি বলে? Like. লাইক। তাহলে আই লাইক, আমি পছন্দ করি। আমি কি পছন্দ করি? আমি পিৎজা পছন্দ করি। আই লাইক Pizza. পিৎজা। আই লাইক পিৎজা, আমি পিৎজা পছন্দ করি। এখানে কয়টি ওয়ার্ড আছে?
কয়টি ওয়ার্ড আছে এখানে তাসফিয়া বলো। তাসফিয়া, আই লাইক পিৎজা, এখানে কয়টি ওয়ার্ড আছে? এ Sir, কোথায় মরে গেছে? মরে গেছে কোথায়? কোনো কোনো সাউন্ডই নেই। বেঁচে আছো তুমি? yes, sir. তো তুমি কথা বলো, এখানে কয়টি ওয়ার্ড আছে? এখানে এই যে আই লাইক পিৎজা বলেছে, এখানে কয়টি ওয়ার্ড দেখতে পাচ্ছ তুমি? 90. 9টি ওয়ার্ড। আমি ওয়ার্ড বলেছি, ওয়ার্ড ওয়ার্ড, আমি লেটার বলি নাই। একটু আগেই বলেছি ওয়ার্ড, লেটার থেকে ওয়ার্ড। এই তো দেখেছো কি বলেছে দেখো। লেটার আছে 9টি, যে একটি, 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টি লেটার আছে। স্যার ওয়ার্ড আছে তিনটি। এই ওয়ার্ড সেন্টেন্সে লেটার আছে 10টি। আমি বলেছি ওয়ার্ড আছে কয়টি? কয়টি ওয়ার্ড আছে মারিয়াম বলো। স্যার কয়টি তিনটি। আছে? কয়টি আছে? তিন এই যে ওয়ার্ড তিনটি। চিনতে হবে। 3টি ওয়ার্ড আছে এখানে। আই দিয়ে একটা অর্থ বুঝিয়েছে, একটা অর্থ প্রকাশ করেছে, সেটা একটা ওয়ার্ড। লাইক হচ্ছে আরেকটা ওয়ার্ড, পিৎজা আরেকটা ওয়ার্ড। তাহলে আই লাইক পিৎজা এখানে 3টি ওয়ার্ড আছে। 3টি ওয়ার্ড মিলে গঠিত হয়েছে একটি সেন্টেন্স। একটি কি গঠিত হয়েছে? সেন্টেন্স। কথা বুঝাতে পারছি আমি? জি। একটি ওয়ার্ড মিলে কি গঠিত হয়েছে? Sentence. সেন্টেন্স গঠিত হয়েছে। আমরা আজকে দেখব এই সেন্টেন্স কাকে বলে সেটা, এবং সেন্টেন্সের ক্লাসিফিকেশন দেখব। এখন তোমরা কি বুঝে গেছো? এই দেখো, প্রথমে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। অর্থাৎ এভাবে বলবে, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে কি বলবে? সেন্টেন্স বলবে। আমরা এবার একটু আমাদের মেইন লেসনে চলে যাই, তোমাদের নতুন পিডিএফ থেকে। 24 লেসন 24, টপিক সেন্টেন্স। এইটা একটু এখন সবাই আমাকে ক্লাসে এখন মুখস্থ করে দিবে, এটা মুখস্থ করতে হবে। আমি তোমাদের অলরেডি বুঝাইছি, বাকিটা একবার তোমাদের এখন মুখস্থ করার পালা। এক বা একাধিক শব্দ একাধিক পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। এটা একটু সবাই এখন আমাকে মুখস্থ করে দাও। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে, অর্থাৎ এই যে এক বা একটি অথবা একটির চেয়ে বেশি শব্দ একে অপরের পাশে বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটা একটু আমাকে এখন মুখস্থ করে দাও। ফর এক্সাম্পল, যেমন হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ গার্ল, হোয়াট ইজ ইওর নেম, এই সবগুলো হচ্ছে সেন্টেন্স। আমি তোমাকে 3টা মিনিট সময় দিলাম, একটু আমাকে দিবে এখন সবাই। 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট সবাই পড়ো। এখন বাজে 10 13, তা আমি সবার কাছে আসবো। স্যার আমি বলতে পারবো। আমি 3 মিনিট পরে আসবো সবার কাছে, আর 2 মিনিট পর আসবো। একবার
স্যার 3 মিনিট হয়ে গেছে। হুম। সো মারিয়াম, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, তুমি কি বলতে পারো কিনা বলো তো আমাকে, সেন্টেন্স শব্দের অর্থ কি? সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। আচ্ছা, বাক্য বলতে তুমি কি বোঝো আমাকে একটু বলো। এক বা একাধিক শব্দের পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে, পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো, ঠিক আছে? আর সেন্টেন্স কোথা থেকে আসছে তুমি বুঝতে পেরেছো? আমি যে একটু আগে বোঝালাম, প্রথমে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে কি? সেন্টেন্স, সেন্টেন্স। ঠিক আছে। থ্যাংক ইউ। এখানে আজান দিচ্ছে। আচ্ছা, এরপর আমি রিয়ানের কাছে যাচ্ছি, রিয়ান বলবে। স্যার, বলবো স্যার। অবশ্যই বলো। এক সেন্টেন্স অর্থ বাক্য। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। থ্যাংক ইউ। অরিশা মনি বলো। এক বা একাধিক শব্দ যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তোমার নেট সমস্যা। আব্দুল্লাহ, স্টার্ট। থ্যাংক ইউ স্যার। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন যখন মনে বা ভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ গার্ল, হোয়াটস ইওর নেম? গুড বয়, থ্যাংক ইউ। দেখি এরপরে সানিয়াত বলো। সানিয়াত বলো, সানিয়াত, সানিয়াত। সানিয়াত কি আমাকে শুনতে পাচ্ছ? এটা শুনতে পাচ্ছে না, ইকরা বলো। ইয়েস স্যার। বলো। সেন্টেন্স এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট, আই এম এ গার্ল, ওকে, থ্যাংক ইউ, আই এম দ্যাটস ইট, দ্যাটস ইট, ওকে। এলিফ্যান্ট। অন্তু বলো, অন্তু বলো তো দেখি। অন্তু বলো। থ্যাংক ইউ স্যার। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ গার্ল, ঠিক হোয়াট আছে। ইজ ইয়োর নেম? ওকে, সাবা বলো, সাবা বলতে পারবে কিনা দেখি। থ্যাংক ইউ স্যার। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বাক্য, বাক্য বলো, ঠিক আছে। ওকে, বাক্য মহিনু বলো। বলে। মহিনু দেখি। থ্যাংক ইউ স্যার। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আম এ স্টুডেন্ট, আম এ গার্ল। থ্যাংক ইউ। সানিয়াত বলো আবার। সানিয়াত, তুমি আমাকে শুনতে পাচ্ছো? এর কোনো খবর নেই। আবির, স্টার্ট করো। থ্যাংক ইউ স্যার। মনের ভাব মানে এবার পড়ছো তুমি? হুম। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে বলো। একবার একাধিক শব্দ পাশাপাশি বসে যখন যখন মনের ভাব থেকে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বাক্য না, বাক্য হবে। এবার তো হইছে। ঠিক আছে, বাক্য স্বাধীন কই? বলে। স্বাধীন কই? তুমি তুমি বারবার ভিডিও অফ রাখো। স্বাধীন কই? আর কি বলো নাই, বলো না কি আছে? সানিয়াতকে আমি কয়েকবার ডাকলাম, সানিয়াত কি তুমি আমাকে শুনতে পাও না?
ইয়েস স্যার, নেটের প্রবলেম ছিল। নেটের প্রবলেম ছিল না, তোমার কানে হেডফোন ছিল না যে। বলো, তুমি বলো। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। স্বাধীন বলো। স্যার আমাকে বলতে দিচ্ছে। এক বা একাধিক ওয়ার্ড যখন সম্পূর্ণভাবে বসে এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই তো হয়েছে, আর কেউ বাকি আছে? সবাই তো বসছে, এখন বুঝতে পেরেছো বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ ইয়েস যখন স্যার। পাশাপাশি বসবে, পাশাপাশি বসে কোন একটা অর্থ প্রকাশ করতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে যদি যেমন এই যে আমি একটা সেন্টেন্স দিয়ে লিখলাম, এই যে আই লাইক পিৎজা, যে আমি লিখলাম, হ্যাঁ, আমি যদি এটা যদি এভাবে লিখি, আই পিৎজা লাইক, তখন কি সেন্টেন্স হবে? আই পিৎজা লাইক হবে না। এখানে গঠনগুলো জানতে হবে, ঠিক আছে, কোনটার পর কোনটা সেটা। অর্থাৎ পরিপূর্ণ যখন একটা অর্থ বোঝা যাবে তখনই আমরা শুধুমাত্র কি বলবো, সেন্টেন্স বলবো, ঠিক আছে? ওকে। ওকে, সবাই আমরা একটু এখন ব্রেক নিই, ব্রেকের পর আমরা পরবর্তী লেসনটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সবাই 10 মিনিট পর জয়েন করবে, এখন বাজে 20, সবাই 20-এ জয়েন করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম। ওকে, আলাইকুম ওয়েলকাম স্যার। ব্যাক আফটার 10 মিনিটস ব্রেক। এখন বুঝতে পেরেছো সবাই? কারণ চলে গেছে, আমাকে তো কেমন জানি দেখাচ্ছে, হ্যাঁ। ওকে, হাউএভার, বুঝতে পেরেছো কিনা সেন্টেন্স কাকে বলে বোঝা গেছে? মনে থাকবে? কয়েকটি শব্দ ইয়েস পাশাপাশি স্যার। কয়েকটি স্যার। শব্দ পাশাপাশি ইয়েস বসে যখন স্যার। সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলবে। ওকে, তারপর আসি এরপরে দেখো, এরপর সেন্টেন্সের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা বলতে গেলে যদি আহ, আমরা আজকে দেখবো, দেখো, সেন্টেন্সের একটা হচ্ছে অর্থ অনুসারে ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে গঠন অনুসারে ক্লাসিফিকেশন, ঠিক আছে? অর্থাৎ যতগুলো বাক্য আছে বাক্যগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, বাক্যগুলোর বিভিন্ন নাম আছে। যেমন প্রথম একটা হচ্ছে তোমার অর্থ অনুসারে ক্লাসিফিকেশন বলি আমরা, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি আছে বলো তো? অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আবার একটু বলবে, অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। 5 প্রকার, ঠিক আছে? এটা এটা কিন্তু অর্থ অনুসারে এটা কিন্তু বলতে হবে, তুমি সেন্টেন্স 5 প্রকার বললে হবে না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে সেন্টেন্স কত প্রকার, তুমি কনফিউশনে পড়ে যাবে। তোমাকে কি অর্থ অনুসারে জিজ্ঞেস করেছে নাকি গঠন অনুসারে জিজ্ঞেস করেছে, এটা একটু মাথায় রাখতে হবে। যদি তোমাকে অর্থ অনুসারে জিজ্ঞেস করে তাহলে 5 প্রকার, আর যদি গঠন অনুসারে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 3 প্রকার। ওটা আমরা পরে শিখবো, এটা আমরা এখন শিখবো না, ঠিক আছে? তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু মিনিং। ওকে, বুঝতে পেরেছো কিনা এই জিনিসটা মাথায় ঢুকছে? অর্থ ইয়েস অনুসারে এটা স্যার। অবশ্যই বলবো। আর কিছু দেখা যায় না প্রথমে তো। যেটা আছে, দেখো, প্রথমে যেটা আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি আমরা। প্রাথমিকভাবে তোমাদের এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করতে হবে, তারপর তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বলো তো আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা মুখস্থ করো আগে। অ্যাসার্টিভ সেন্টেন্স, মাইক্রোফোন অন করতে হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদের এখানে নোটপ্যাডে লিখে দিচ্ছি, এখান থেকে দেখো সবাই, এখানে লিখে দিচ্ছি আমি। স্যার, বলো। কথাই তো শোনা যায় না। কেন কথা শোনা যায় না? তোমার কথা তো শুনতে পাচ্ছি আমি, দেখো, মুখস্থ করো এটা। অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 2 বলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টার
ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখতে পাচ্ছো স্ক্রিনে দেখা যাচ্ছে আমি যে লিখে দিলাম? ইয়েস স্যার। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, সবাই বলবে একসাথে। হুম, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মুখস্থ করে ফেলো, আমার সাথে সাথে বলো সবাই। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচটি এখন আমাকে মুখস্থ করে দিবে, ক্লাসের পরে ক্লাসে দিয়ে দিবে আজকে। ঠিক আছে, assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. Exclamatory sentence, assertive sentence, interrogative sentence, imperative sentence, and exclamatory sentence. এই পাঁচটি মুখস্থ করে আমি তোমাদের টাইম দিলাম, 2-3 মিনিট সময় দিলাম, তারপর যার হবে সে আমাকে বলবে। ঠিক আছে, আমি যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক এভাবে যাও। এখানে যেহেতু এখানে স্টার্টিং পয়েন্টে আছো, আগে সংজ্ঞাগুলো ক্লাসিফিকেশন গুলো আগে শিখতে হবে, মুখস্থ করতে হবে। তারপর তোমাদেরকে আমি বোঝাতে পারবো কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা প্রথম দিকে এগুলো তোমাদের আগে জানতে হবে। টাইম দিলাম, সবাই শিখে নাও। আল্লাহু আকবার। কে পারবে বলতে? মারিয়াম, মারিয়াম বলো। রিয়ান, তুমি থ্যাংক ইউ স্ক্রিনে স্যার। কিছু লেখা ট্রাই করছো? ইন্টারোগেটিভ রিয়ানের মাইক্রোফোনটা শুধু ডিস্টার্ব করে। মারিয়াম বলো তো দেখি, সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকার ও কি কি বলো আমাকে। অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স এভাবে বলো না তো। assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. Thank you. ওকে, তারপর আমাকে কিকরা বলো। Yes, sir. বলো। Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. আব্দুল্লাহ বলবে। সানিয়াতের ভিডিও অফ কেন? আব্দুল্লাহ বলো। you, sir. Assertive sentence, interrogative sentence, im- imperative sentence, operative sentence, exclamatory sentence. থ্যাংক ইউ। তারপর মহিনু।
মোহিনী বলো। ইয়েস স্যার। অর্থ বলো। অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারনেট সেন্টেন্স, ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স আমি কি বলছি শোনো, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপর ইনফারেটিভ সেন্টেন্স, অফটেটিভ সেন্টেন্স, অপটেটিভ হবে না, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্স, এক্সক্লেমেটর সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ। শিখতে হবে মা, এখন শিখে ফেলা মহিনু। তারপর আমাকে তাসফিয়া বলবে। Thank you, sir. Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. থ্যাংক ইউ। তারপর অন্তু, অন্তু স্টার্ট করবে। থ্যাংক ইউ স্যার। অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. আচ্ছা, ওকে। তারপর স্বাধীন, Yes, sir. স্টার্ট। Sentence 5 प्रकार यथा assertive sentence, interrogative sentence, optative sentence, imperative sentence, and exclamatory sentence. হয়েছে, একটু সিরিয়াল গুলো মেনটেন করা ট্রাই করবা। সানিয়াত বলবে। সানিয়াত স্টার্ট। Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. থ্যাংক ইউ। ওড়িশা কই? এই ভিডিও অফ করেছে কেন সবাই? আমি সবাইকে আউট করে দিচ্ছি ক্লাস থেকে। ওড়িশা কই? ওড়িশা আছে? এই দেখেছো, ভিডিও অফ করলে আমি বুঝতে পারিনি যে তুমি আছো নাকি না এটা। ভাই আমি খুবই প্রেশারের মধ্যে ক্লাস নিই, তোমরা জানো। তোমাদের স্যার সারাদিন ক্লাস নিই, আমি সারাদিন সারাদিন ক্লাস নিই। তোমাদের আমার বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি ভিডিও যে অফ রাখবো আমি তাকে কিছু জিজ্ঞেস করবো না। পাশে প্যারেন্টস থাকলে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি খুবই স্ট্রেসের মধ্যে ক্লাস নিই। আমরা বাচ্চা যেহেতু পড়াই, আমাদের খুবই কষ্ট হয়। সো সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। তারপর রিয়ান বলবে। রিয়ান কই গেছে? ওড়িশা কোথায় পালাইছে? রিয়ান বলো তো দেখি। নাই এ, এখন বুঝতে পেরেছো? বসে থাকো, এ নাই। শাবাব বলবে। শাবাব তো বলো না, শাবাব বলো। শাবাব কই? শাবাব বলো, বলতে বলতে এও কোথায় চলে গেছে? দেখেছো, ওড়িশা আসছে। ওড়িশা দিকে স্টার্ট করো তো দেখি, বলো তো। Thank you, sir. Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamation sentence. থ্যাংক ইউ। এবার একটু সবাই আবার স্ক্রিনের দিকে তাকাও। বোঝা গেছে এইটুকু? এবার আমরা এবার এগুলো এগুলো একটু কি বলে কাকে বলে একটু দেখবো। আব্দুল্লাহ তো বলো নাই, আব্দুল্লাহ বলবে। কোথায় চলে যাই? হুম, আব্দুল্লাহ বলো, স্যান্ডউইচ করাগুলো কি কি বলেছো? বলেছো, বলেছো? Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর একটু তাকাও। এগুলো প্রাথমিকভাবে তোমাদের একটু মুখস্থ করতে হবে, একটু মনে রাখতে হবে, বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে মূলত বর্ণনামূলক বাক্য বোঝায়। আমি তোমাদের একটু বলি, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি, বর্ণনা এটা বললে হবে, বিবৃতি বাদ দাও, সহজ করে দাও। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। একটু এটা মাথায় রাখবা। কোনো কিছুর বর্ণনা করা বুঝালে, কোনো কিছু বর্ণনা করা বুঝালে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। কিরকম বর্ণনা দেখো, তোমাকে আমি বললাম হোয়াটস ইয়োর নেম, প্রশ্ন করলাম, তুমি আমাকে বললা মাই নেম ইজ ওম্মে আরিয়া জাহান মহিনু, মাই নেম ইজ মারিয়াম, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেমস, এভাবে বলে গেলাম।
এই যে তুমি তোমার বর্ণনাটা দিলা যে সেন্টেন্সের মাধ্যমে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছুর বর্ণনা প্রদান করে থাকি, ঠিক আছে? কাউকে কোনো কিছু প্রশ্ন করি না আমরা, বা কারোর জন্য প্রার্থনাও করি না, কারোর জন্য দোয়াও করি না, ঠিক আছে, বা কোনো দুঃখ প্রকাশ করি না, শুধুমাত্র যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝাবে সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তোমরা সংজ্ঞাটা একটু শিখে নিবে, আমি একটু আবার বলে দিচ্ছি, দেখো। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রদান করা হয় বা কোনো কিছুর বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তুমি কিভাবে দেখবা যে একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে এটুকু মনে রাখবা, বাকিটা আমরা সবগুলো শিখতে শিখতে আস্তে আস্তে বুঝতে পারবো। বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, এখন তো তোমাকে সাবজেক্ট কি বুঝাইতে হবে আমার। আচ্ছা, এটুকু বাদ দাও, এটা বাদ দাও, এটা তুমি এটুকু মনে রাখবা, বাকিটা আমি আস্তে আস্তে বুঝাই দিব তোমাদের। বাক্যের শুরুতে সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা। বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ফর এক্সাম্পল, যেমন দেখো, আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ হ্যাভেন, আমি ইংলিশ হ্যাভেনে ইংলিশ শিখি। শেষে একটা ফুল স্টপ আছে এবং শুরুতে একটা সাবজেক্ট আছে, আই, একটা প্রোনাউন আছে। ঠিক আছে, তোমরা জাস্ট সেটুকু মাথায় রাখবা, আমি বলে দিচ্ছি, ভেঙে ভেঙে বলতেছি সবাইকে, কোনটা শিখবা কোনটা স্কিপ করবা। এই সানিয়াদের দিকে, ক্লাসের দিকে তাকাও। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রদান করা হয় সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, এটুকু মাথায় রাখবে, এই এক্সাম্পলটা একটু শিখে ফেলবা। বা তুমি বলতে পারো, মাই নেম ইজ ফরহাদুল ইসলাম, মাই নেম ইজ আব্দুল্লাহ, মাই নেম ইজ সানিয়াদ, মাই নেম ইজ রেন, এভাবে যা যা বলবা, যে সেন্টেন্স দ্বারা তুমি বর্ণনা করা বোঝাবে সেটাই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা 2 নাম্বারটা একটু দেখে নিবো আজকে। আরটা হচ্ছে যে আমরা কতগুলো কোয়েশ্চেন সেশন নিয়েছিলাম না, প্রশ্ন করা, এটুকু মনে রাখবা। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কোনো প্রশ্ন করা হলেই সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যেমন আমি তোমাদের প্রায় বলে থাকি, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াটস ইয়োর নেম যেটা বলেছি এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি এখানে লিখে বুঝাচ্ছি তোমাকে, দেখো। এই যে ধরো আমি তোমাকে বললাম যে তোমার নাম কি, তোমাকে একটা প্রশ্ন করলাম, তোমার নাম কি, এই দেখো, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, তোমার নাম কি আমি জানতে চেয়েছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখো, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হোয়াটস ইয়োর ফেভারিট কালার, ওয়ার ডু ইউ স্টাডি, ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ। যে বাক্যটি দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হবে, কোনো প্রশ্ন করা হবে, সেটিকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা খুবই একটা সহজ একটা মাধ্যম আছে, দেখো, তুমি কিভাবে কোন একটা জায়গায় দেখে কিভাবে বুঝতে পারবে যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা মাথায় রাখবে, বাক্যের শুরুতে ভার্ব অথবা ডাব্লিউএইচ, এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, সেটা বাদ দিয়ে এইটুকু মনে রাখবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটাকে বলা হচ্ছে কোয়েশ্চেন মার্ক ইংলিশে, আর বাংলায় বলো প্রশ্নবোধক চিহ্ন। সবাই বলো, যতগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে। অবশ্যই কি থাকবে, কি থাকবে? সবাই বলবে একসাথে, কোয়েশ্চেন কথা মার্ক। কই কই। কোয়েশ্চেন মার্ক থাকবে, স্যার ঠিক আছে। কোয়েশ্চেন Question মার্ক, mark. সেন্টেন্সের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে, আর শুরুতে ভার্ব থাকতে পারে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো থাকবে। যেমন দেখো, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংলিশ শিখো, শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক আছে। তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 2 নাম্বার পর্যন্ত, এইটুকু, আমি আর বেশি কিছু দিচ্ছি না। ক্লাস আজকে এখানে শেষ করে দিব, অলরেডি সময় হয়েছে, আমার আরেকটা ব্যাচ আছে, শুরু হবে। তোমরা বুঝতে পেরেছো আজকে যা বুঝিয়েছি পড়িয়েছি, বুঝতে পেরেছো? কঠিন মনে হচ্ছে তোমাদের? তোমাদের তো আজকে না প্রথম স্যার। প্রথম গ্রামার ক্লাস, কঠিন মনে হচ্ছে তোমাদের এখন পড়তে হবে? আমি মনে করি আমার এই টিমে যারা আছো তোমরা সবাই অনেক ভালোভাবে ভালো কিছু করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। আর এখানে হচ্ছে আমার নেক্সট ক্লাস থেকে আমি যে যে ভিডিও অফ করবে তাদেরকে ক্লাস থেকে আউট করে দিব। স্বাধীন বারবার ভিডিও অফ করে, আমি আজকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, স্বাধীন বারবার ভিডিও অফ করে আমি নেক্সট ক্লাস থেকে আউট করে দিব। রিয়ান বারবার ভিডিও অফ করে আউট করে দিব। সানিয়া তো, সানিয়া, রিয়ান, স্বাধীন ভিডিও অফ করা যাবে না কোনো কারণ ছাড়া। আমার এখান থেকে উঠলে আমাকে আমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে, ঠিক আছে? মি আই গো টু ওয়াশরুম, স্যার মি আই গো টু, এভাবে বলে যেতে হবে, ঠিক আছে? ইচ্ছে মতো ক্লাস করা যাবে না। আমি আজকে পুরো ক্লাসটা আপলোড দিয়ে দেবো পেজে, একটু পরে দিয়ে দিচ্ছি, তোমরা এটা, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিব, কোনো লেসন বুঝতে প্রবলেম হলে ভিডিওটা দেখে
সবাই শিখে নিবে। আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। তোমাদের আগামী ক্লাস আমি জিজ্ঞেস করব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স শব্দের অর্থ কি, এবং সেন্টেন্স কত প্রকার ও কি কি। একই সাথে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Assalamualaikum.